চাচি, আপনার কি হয়েছে? আপনাকে এখানে কে আনলো? বাবারে, আমার খুব খিদা, আমি উঠতে পারতেছি না। চাচি, কোনো চিন্তা করো না, আমি বাসায় গিয়ে তোমাকে খাবার দিব। চাচি, ধীরে ধীরে খান, আর কিছু লাগলে বলবেন। আল্লাহ তোকে অনেক বড় মানুষ বানাক বাবা, তোর সব কষ্ট দূর করুক। বাবা, তাহলে আমি চলি। চাচি, আপনি কোথায় যাবেন? আমি আপনাকে দিয়ে আসি আপনার বাড়ি। বাবারে, আমার ছেলে একজন ব্যারিস্টার, ঢাকায় আমাদের বড় বাড়ি আছে। আমার ছেলে আর তার বউ মিলে আমাকে এখানে ফেলে চলে গেছে। চাচি, তুমি আমার সাথে চলো। আজকে তোমার ছেলের বাসায় যাব, তাকে এমন শিক্ষা দেব যা সে জীবনে আর ভুলবে না। এই বুড়ি, তুই আবার কেন এখানে আসছিস? আপনি থামুন, থামুন। যেই মা এত কষ্ট করেছে তোর জন্য, তুই তাকে কেন ফেলে দিলি? তোর কি একটুও বিবেকে আটকালো না? আমি সত্যই দুঃখিত মা, আমি ভুল করেছি। ঠিক আছে বাবা। ভাই, মেয়েটা কে রে? এটা তো চেয়ারম্যানের মেয়ে। আমার মেয়েটাকে ভালো লেগেছে, তুই দাঁড়া, আমি দেখে আসি। তুমি অনেক সুন্দর, তুমি কবিতার চেয়েও সুন্দর, তোমাকে আমার ভালো লেগেছে। তুমি কি আমাকে ভালোবাসবে? ফকিন্নির পোলা, তুই আয়নায় কখনো নিজের চেহারা দেখছস? তুই কাকে কি বলতেছস? তুই আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিছস? তোর এত বড় সাহস! গ্রামবাসী আপনারাই বলেন এখন তাকে কি শাস্তি দিব? বাবা, আমার ঢাকা চাকরি হয়েছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে বাবা, তবে শোন, তোর ভাই অনেক কষ্ট করে তোকে লেখাপড়া করাইছে, নিজে পড়ালেখা না করে কষ্ট করে তোকে মানুষ করেছে, কখনো তাকে অসম্মান করবি? দেখো বেবি, আমি মাসে যা বেতন পাই আমার বাড়িতে পাঠাতে হয় না, বরং বাড়ি থেকেই আমাকে আরো খরচের জন্য টাকা দেয়। ওকে বেবি, তাহলে তুমি আমাকে পালতে পারো। ভাই, তুই কেমন আছিস? তোর কোনো খোঁজ খবর নাই, এই জন্য ফোন দিলাম। এত ফোন দাও কেন? আমি বুঝি না, তোমাদের টাকার দরকার তাই তো? তোর ছোট ভাইরে কোনোভাবে খবর দে, তোর বাপ তো বেশি দিন বাঁচবে না। অনেক চেষ্টা করেছি, ফোনে তাকে পাচ্ছি না। দেখি তার একটা ঠিকানা আছে, ওখানেই যাব আমি। এই ছোট লোক, তুই কাকে ভাই বলেছিস? বাবা, বাঁচবে না, তুই চল, চলে যা এখান থেকে। আমার ভাই বাপ কেউ নেই। আমি পারলাম না, আমি হেরে গেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার কিছু কসমেটিক কিনতে হবে, কালকে আমাকে টাকা পাঠাও। আমি দুদিন পরেই পাঠাচ্ছি। সব টাকা শুধু বউয়ের কাছে দিস না, কিছু নিজের কাছেও রাখিস। না রে ভাই, আমার বউ খুব ভালো মানুষ। 2 দিন পর পর তোমাকে আর আমি টাকা দিতে পারবো না। তুমি তো আমার টাকার মেশিন, তুমি আছো বলেই তো আমি বেঁচে আছি। বাবারে, তুই বিদেশ গেছস, তোর বউয়ের মতিগতি কিন্তু ভালো না। কি বলো মা? আমার বউ আমাকে অনেক ভালোবাসে। বউ, রান্না বান্না রেখে কোথায় যাচ্ছ? আমার স্বামী টাকা পাঠায়, এটা দিয়ে আপনারা খান, বাড়ির সব কাজ এখন থেকে আপনারা করবেন। তোরে আমি আগেই সাবধান করছিলাম, এখন বুঝ, তোর সব টাকা পয়সা নিয়ে তোর বউ ভাগছে। যার জন্য এত পরিশ্রম করতেছি, আজকে সেই নাই, বাড়িতে বাড়িতে এইতেই যাব না আর। ভাবিটা তো অনেক সুন্দর, ভাই তো বিদেশ গেছে 6 মাস, আমাকে কিছু একটা করতে হবে। ভাবি, ভাই তো 6 মাস ধরে বিদেশে, একা থাকতে কষ্ট হয় না? কাজে কর্মেই দিন কেটে যায়, আল্লাহ ভরসা। ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। বউ, তুমি কেমন আছো? তুমি এত তাড়াতাড়ি চলে আসলা যে? 2 মাসের ছুটি নিয়ে আসছি। তোমার কি সমস্যা হয়েছে? কেন এমনটা হচ্ছে? তুই আমার খেয়ে পড়ে আরেকজনের বাচ্চা পেটে নিয়েছিস। এই নে ডিভোর্স পেপার, আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। তুমি আজকেই আমাকে বিয়ে করবে, আমার জামাই আমাকে বের করে দিয়েছে। অসম্ভব, আমি তোমাকে বিয়ে করব না। দেখলেন তো পরকীয়ার ফল, জামাইও ঘরে নিচ্ছে না, আর যার সাথে করেছি সেও বিয়ে করছে না। এখন আমি কি করব আপনারা বলেন। ম্যাডাম, আমাদের টয়লেটগুলো সব জ্যাম হয়ে গেছে। 2 দিন পর পর এই সমস্যাটা হয় কেন? হ্যালো,
ক্লিনার কোম্পানি? জি ম্যাডাম, কোথায় আসবো? ও, গার্লস কলেজে। 2 দিন পর পর আপনাদের পাইপ কিভাবে জ্যাম হয়ে যায় ম্যাডাম? ভালো করে কাজ করে দেন আর দেখেন কেন এই সমস্যাটা বারবার হয়। বাপরে, কি শক্ত হয়ে আছে, ছুটাতে পারছি না। আরো জোরে টান দাও, বের হয়ে যাবেন। দেখেন ম্যাডাম, আপনার কলেজের মেয়েদের কারণে এই পাইপগুলো প্রত্যেকবার আটকে যায়। ম্যাডাম, আমার টাকাটা দিন, আমি চলে যাব। এই নেন টাকা, আর কাউকে এই কথাটা বলবেন না।